রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য একমাত্র আদর্শ, মডেল, নামুজাজ, উসওয়া, কুদওয়া, আইডল। তিনি হচ্ছেন এমন এক মহান মানুষ, মানবিক যত গুণ আল্লাহ তাআলা সৃষ্টি তামাম দুনিয়ার সব মানুষের মাঝে যত উত্তম মানবিক গুণ আল্লাহ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, নবী মুহাম্মদের ভিতরে আল্লাহ সবগুলোকে একসাথে করে দিয়েছেন। মেধা, প্রজ্ঞা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, প্রত্যুৎপন্নমতিত্ব, এক কথা যত মানবিক গুণ থাকতে পারে, যত উত্তম বৈশিষ্ট্য থাকতে পারে, আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবগুলোকে একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। করে আল্লাহ তাআলা তাকে আমাদের সম্মুখে উপস্থাপন করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনেই আছে সর্বোত্তম আদর্শ। প্রিয় নবীকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রাসূলের আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি কোনো মানুষ করে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, এই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন সরাসরি আল্লাহর আনুগত্য। আর যে ব্যক্তি রাসূলকে আনুগত্য করবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে তার ব্যাপারে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে প্রিয় নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে অনুসরণ করো। আলোচ্য বিষয় প্রিয় নবী মক্কা বিজয়ের পরে ইসলামী রাষ্ট্র কিভাবে বিনির্মাণ করবে। এখন আমরা আজকে আলোচনা শুনবো আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবো। তাহলে কি রাসূলের অনুসরণ হলো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠিত করেছেন। 10টি বছর সেই ইসলামী রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন। খন্দকার মাহবুব ভাই বলেছে তিনি আবার রাষ্ট্রের রাষ্ট্রপতি। আচ্ছা, রাসূল রাষ্ট্রপতি ছিলেন, এই মেসেজটা আজকেই কি আমরা জানি না আগেই জানি? তো নবী মুহাম্মদকে যদি বাংলার 92% মুসলমান অনুসরণ করত, তাহলে তো ধর্মনিরপেক্ষতার অনুসারীরা এদেশে রাষ্ট্রপতি হতে পারত না। রাসূল রাষ্ট্রপতি আমরা সবাই জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের লোকেরা এটা আগেই জানে। মক্কা বিজয়ের পরে তিনি একটি ইসলামী রাষ্ট্রকে পরিপূর্ণতা দিয়েছেন। এই ওয়াজ আবুল কালাম আজাদ আজকে করবে আর আপনারা জানবেন। ব্যাপারটা কি তা? এটা সবাই জানে। প্রবলেম হলো এক জায়গায়, আমরা জানি কিন্তু অনুসরণ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই রাষ্ট্রপ্রধান ছিলেন না। উনি ইন্তেকাল করার পরে, উনি ইন্তেকাল করলেন সোমবারে। আপনারা জানেন যে ওনাকে দাফন করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে তথা বুধবারে। সূর্য যখন ডুবে যায় তখন কিন্তু নতুন দিবসের আগমন ঘটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন সোমবার। সোমবারে সাহাবাই কেরাম ওনাকে দাফন করলেন না। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, বক্তৃতা ছিল, নির্দেশনা ছিল, 3টি কাজ তোমরা দেরি করো না। একটা হলো কোনো বিবাহের উপযুক্ত মেয়ের যদি যোগ্য পাত্র পাওয়া যায়, বিয়ে দিতে দেরি করা যাবে না। যখন কোনো মানুষ মারা যায় তাকে দাফন করতে দেরি করো না। রাসূলুল্লাহ বলছেন যদি সে ভালো মানুষ হয় তাহলে তাকে তার উত্তম জায়গায় পৌঁছিয়ে দাও, আর যদি লোকটা খারাপ হয় কাঁধ থেকে বোঝা নামিয়ে দাও। দুজনে যখন ঝগড়া হয় তখন তাদের মাঝে মিলমিশ করে দিতে দেরি করো না। এই নবী সাহাবাদেরকে যেই কথা বলতেন সাহাবারা সেটাই মানত, এক চুল হেরফের করতেন না। তারা প্রিয় নবীকে কবর দিতে দেরি করলেন, সোমবারে কবর দিলেন না। মঙ্গলবার পুরাটা দিন চলে গেল, কবর দিলেন না। দিবাগত রাতে, তাও মধ্যরাতিতে, মা আয়েশা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়, তিনি বলছেন এশারের নামাজের পরে আমরা আল্লাহর হাবিবকে মাটি দেয়ার আওয়াজ শুনে বুঝছি উনাকে দাফন করা। সাহাবাই কেরাম রাসূলের কথা দেরি করো না কবরস্থ করতে, এটা তারা আমল করেননি। কেন? কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় ওনার পরবর্তী
প্রেসিডেন্ট খলিফা নির্ধারণ করে যাননি। সাহাবায়ে কেরামের কাছে প্রিয় নবীকে দাফন করার চেয়েও পরবর্তী খলিফা নির্ধারণ করার গুরুত্বটা বেশি ছিল। সোমবার পুরাটা দিন তারা কে পরবর্তী প্রেসিডেন্ট খলিফা হবে তা নিয়ে আলোচনা করতে করতে পুরা সোমবার শেষ হয়ে গেল। আল্লাহর হাবিবের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, রাষ্ট্রপতি। আবু বকরের পরে হযরত ওমর, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান, ওসমানের পরে হযরত আলী। 30 বছর 4 খলিফা। তারা মসজিদেরও ইমাম ছিলেন, রাষ্ট্রেরও প্রধান ছিলেন। রাসূলুল্লাহ নিজে রাষ্ট্রপতি, 4 খলিফা রাষ্ট্রপতি। কিন্তু মুসলমানরা রাসূলের ইসলামী রাষ্ট্র, 4 খলিফার ইসলামী রাষ্ট্রের ইতিহাস জানে, কিন্তু অনুসরণ করতে রাজি হয় নাই। না হওয়ার কারণে 53 বছরের বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হয় নাই। যে সাবজেক্ট আমাকে দেয়া হলো, এই সাবজেক্ট হচ্ছে প্রিয় নবীর অনুসরণের সাবজেক্ট। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে উম্মত হওয়া যাবে না। আল্লাহর জান্নাত পাওয়া এবং না পাওয়া ডিপেন্ড করবে, নির্ভর করবে রাসূলুল্লাহর আনুগত্যের উপরেই। قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সেই মূলত আমি নবী মুহাম্মদকে ভালোবাসে। আর যে আমার সুন্নাহকে জীবনে ধারণ করে ভালোবেসে জীবন কাটাবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। আমরা তো আল্লাহর জান্নাতে সবাই যেতে চাই, ঠিক না? এই যে আয়োজন আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই। আল্লাহর জান্নাতে যেতে হলে প্রিয় নবীকে অনুসরণ করা আবশ্যক, এটা ফরজ। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه। প্রিয় নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকারী সে জান্নাত পাবে না। মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, আল্লাহর নবী অস্বীকার কে করলো? কোন উম্মত অস্বীকারী? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সেই হবে জান্নাতি, যে আমাকে অনুসরণ করবে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার উপরে আপনার আমার জান্নাত নির্ভর করছে। অনুসরণ করবেন জান্নাত, অনুসরণ করবেন না জান্নাত মিলবে না। দাবি করলেই হবে না আমি উম্মত, দাবি করলেই হবে না আমি আহলে সুন্নাত আল জামাতের লোক, দাবি করলেই হবে না আমি আশিকে রাসূল, দাবি করলেই হবে না আমি সুন্নি। এগুলো দাবি করার বিষয় নয়, রাসূলকে অনুসরণ করে বাস্তব জীবনে এগুলো দেখানোর বিষয়। এই জন্য প্রিয় নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। রাসূলকে মানতে হবে, অনুসরণ করতে হবে। মনে মনে কেউ কেউ আবার ভাববেন, যাক তাহলে তো আমি রাসূলের সাথে জান্নাতে যাওয়ার মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে, কারণ আমি তো দাড়ি রাখছি। রাসূলের দাড়ি ছিল, আমারও দাড়ি আছে। রাসূল টুপি মাথায় দিতেন, আমিও টুপি মাথায় দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পা দিয়ে মসজিদে ঢুকতেন, আমিও তো ঢুকি। উনি বুকে হাত বাঁধতেন অথবা নাভির নিচে, আমিও তো বাঁধি নামাজে। তো সুন্নাত তো আমার ভিতরে আছে, পাঞ্জাবি, টুপি, পাগড়ি, পায়জামা, অনেক সুন্নাহ আমি মানি। তাহলে তো রাসূলের সাথে জান্নাতে আমি ঢুকবো, আপনি ভাবতে পারেন। প্রিয় ভাই, হ্যাঁ, যদি আপনার জীবনে রাসূলুল্লাহ সুন্নাহ পাওয়া যায়, আপনি সত্যিকার অর্থেই আহলে সুন্নাহ হন, তাহলে আপনাকে রাসূল বলছে কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি কি দাড়ি, টুপি, পাজামা, পাঞ্জাবি এটাকেই শুধু সুন্নাহ ভাবেন, এর বাহিরে কি সুন্নাহ নাই?
সুন্নাহ কি জীবনে খণ্ডিত হবে নাকি পুরা জীবনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে জীবনের সব জায়গায়, বটম থেকে টপ পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত আমরা থাকবো যেখানে রাসূলের অনুসরণ থাকা লাগবে সেখানে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাহিরে নিজের জীবনে সামান্যটুকু চলেন নাই, কোরআনের বাহিরে কোনো কথা তিনি বলেন নাই, ওহির বাহিরে বলতেন না, ওহির বাহিরে চলতেন না। রাসূল যেমন ওহি অনুসরণ করেছেন সেই ওহি আমাদের কাছেও আছে না নাই? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। প্রিয় নবীর ইসলাম হলো পূর্ণাঙ্গ, আল্লাহর ইসলাম পূর্ণাঙ্গ, আর আমাদের জীবনে ইসলাম হলো অর্ধেক। কারো 25% ইসলাম, কারো 50%, কারো 75%। আলহামদুলিল্লাহ, আল্লাহর এমন কিছু বান্দাও আছে যারা জীবনে 100% ইসলাম মানতে রাজি হয়ে বসে আছে। ওই ইসলাম মানার পথে চলতে গিয়ে জেল, জুলুম, অত্যাচার যাই চালানো চুল পরিমাণ সরে নাম, পূর্ণ ইসলাম মানতে গিয়ে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেত তারা রাজি হয়ে যায়। ইসলামকে তারা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে। আল্লাহর বক্তব্য হলো বিসিলমে কাফা। কনসেপ্ট আপনি নিন প্রিয় ভাই, কনসেপ্ট নিন। এত আশিকে রাসূল বাংলাদেশ, এত সুন্নি জনতা বাংলাদেশ, আচ্ছা শিয়া বাংলাদেশে কয় পার্সেন্ট আছে? আমরা যত পাসপোর্ট লিখ বানাই, আমাদের ভোটার আইডি হয়, আমাদের বিভিন্ন পরিচয় হয়, সেখানে লেখা থাকে সুন্নি মুসলিম বা শিয়া। আমরা যে সুন্নির গড়ে দাগ দেই, আমার মনে হয় বাংলাদেশে শিয়ার পার্সেন্টেজ 1 হবে, 1% হবে না, হয়তো 0 তারপরে হবে। এত মানুষ সুন্নি, তাহলে এই দেশ আল্লাহর ওহী দিয়ে কেন চলে না? এতে বোঝা গেল পুরা জীবনে ওহী মানতে সুন্নিরাই রাজি। তারা খণ্ডিত ইসলাম পেয়ে খুশি, অথচ আল্লাহর বক্তব্য হলো ফিসিলমে কাফা, ইসলামে পুরা ঢোক। ইসলামী রাষ্ট্র রাসূল মক্কা বিজয়ের পরে প্রতিষ্ঠিত করেছেন, ব্যাপারটি তা নয়। মক্কার বিজয়ের পরে তিনি পূর্ণতা দিয়েছেন। মূলত ইসলামী রাষ্ট্রের গোড়া পত্তন হয় হিজরতের পর থেকে। সুবহানাল্লাহ বলে। মক্কা বিজয়ের পরে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে অল্প কয়টা। মক্কা বিজয়ের আগেই তো কোরআনের অধিকাংশ নাজিল হয়ে গেছে। অধিকাংশ ফৌজদারি বিধান মক্কা বিজয়ের আগে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত জিহাদ ছিল 27টিতে তিনি সেনাপতি ছিলেন। মক্কা বিজয়ের পরে জিহাদ হয়েছে মাত্র 2টা, হুনাইন এবং তাবুক। বাকি মক্কা বিজয় সহ 25টা তো আগেই হয়ে গেছে। আল্লাহর হাবিব মদিনা হিজরত করার পরেই তো পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, দি চার্টার অফ মদিনা, ইসলামের প্রথম লিখিত কনস্টিটিউশন তিনি লিখেন হিজরতের পরপর। আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা সব মানুষকে সাথে নিয়ে তিনি মদিনা একটি শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন। হিজরতের পর মক্কা বিজয়ের পরে মক্কা সহ টোটাল আরব অঞ্চলে ইসলামকে পূর্ণতা দিয়েছেন। ইসলামী রাষ্ট্র কেন এস্টাবলিশ করা লাগলো? কারণ হচ্ছে কোরআন যদি পরিপূর্ণ কায়েম করতে চান, ইসলামী রাষ্ট্র কায়েম না করলে পূর্ণ কোরআন কায়েম করা যাবে না। কারণ কোরআন মাজিদের এমন কিছু বিধান আছে যেগুলো ইসলামী রাষ্ট্রের সাথে, যেমন আপনারা যারা এখানে আছেন সবাই তো বুদ্ধিমান মানুষ, বলুন তো চোর ধরে হাত কাটা, এই বিধানটা আল্লাহর কোরআনে আছে না নাই? চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য এটা নফল না ফরজ?
ফরজ। এই 52 বছর বা 53 বছরের বাংলাদেশে এই ফরজ বিধানটা কি আমরা একদিন কায়েম করতে পেরেছি? কারণ ইসলামী রাষ্ট্রের অনুপস্থিতি। অথচ শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। আল্লাহর হাবিব বললেন তার হাত কেটে দাও। ওই মহিলা ছিল বিবাহিতা, সম্ভ্রান্ত বংশের নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ, ওনার ছেলের নাম ছিল উসামা। আল্লাহর হাবিব তাকে খুব বেশি মহব্বত করতেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য সাহাবার পরামর্শের আলোকে প্রিয় নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে অন্য কোনো শাস্তি দেয়া যায় কিনা, একটু বিবেচনা করুন। হযরত উসামার পরামর্শ শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। উনার চেহারা লাল হয়ে গেল। সাহাবাদেরকে ডেকে তিনি একটি ভাষণ দিলেন, খুতবা দিলেন। ওই খুতবার মাঝে প্রিয় নবীজি বলছেন, আমার সাহাবারা, ওই মহিলা নয়, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাও কেটে লাওয়ান্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত আন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতও কেটেই দেব। কারণটা কি? কারণ হলো চোর ধরে হাত কাটার বিধানটা দিয়েছেন কে? আল্লাহর বিধান মানা আমাদের জন্য নফল না ফরজ? আল্লাহর বিধান না মানলে আখিরাতে জবাবদিহিতার সম্ভাবনা আছে না নাই? পানিটা খুলে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার মেয়ের হাত কেটে দেব। এবার ও সুন্নি মুসলমান বাংলাদেশের, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, 53 বছরের বাংলাদেশে আপনারা চোরের একদিনও হাত কাটলেন না। যদি আমার নবী বেঁচে থাকতেন, তিনি আপনাদের মতো থাকতেন না, চোরের হাত কাটতেন। তো সেই সুন্নাহর অনুসরণের ব্যাপারে আখিরাতে রাসূলের সামনে কি জবাব দেবেন, একটু চিন্তা করা দরকার আছে না নাই?